আজকে শেয়ার করছি একদম সহজ উপায়ে 38 সাইজের একসাটা সালোয়ার কাটিং করা। আমি এখানে একটু প্রথমে লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য, আর একটু এঁকে দিয়েছি সালোয়ারটি যেভাবে কাটিং করে নেব। দেখুন এখানে কোমর বা বেল্টের অংশ লম্বা নিয়েছি 20 ইঞ্চি পরিমাণ, কোমর বা বেল্টের অংশ চওড়া নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ, ঝুল নিয়েছি 38 ইঞ্চি পরিমাণ, পায়ের মোহরি নিব 6 ইঞ্চি পরিমাণ, হাই নিয়ে নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ, মোট হাইয়ের হবে 16 ইঞ্চি পরিমাণ। দেখতেই পাচ্ছেন আমি এখানে আপনাদের সঙ্গে একটু এঁকে শেয়ার করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিন্তু 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। 38 সাইজের জন্য 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিলেও কিন্তু হয়ে যায়, কিন্তু যারা পায়ের কাছে একটু চাপটা ভাঁজ দিয়ে সেলাই দিতে চান সেক্ষেত্রে কিন্তু হয় না, জয়েন্ট বা জোড়া লাগাতে হয়। এখানে এরকম বড় কাপড় নিলে জোড়া লাগাতে হবে না। দেখুন কাপড়টা ঠিক যেভাবে দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি সেভাবে একটা সাইড থেকে আমি কাপড়টিকে 8 ইঞ্চি পরিমাণ কোমর বা বেল্টের অংশের জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন আমি দাগ কেটে দিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। ফিতার ঘরের জন্য 2 ইঞ্চি আর পরে নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, মোট 8 ইঞ্চি পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। এখানে কাপড়ের চওড়াটা আমরা 8 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, লম্বা যতটুকু আছে 16.5 ইঞ্চি সবটুকু নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি, আর সব সময় দাগের বাইরের সাইড থেকে আমরা কাটিং করে নিব, তাহলে কাপড়টির মাপ ঠিক থাকবে। ঠিক আছে, দেখুন এখানে যতটা কাপড় লম্বা আছে এটা কিন্তু হবে না। আমরা পরবর্তীতে কাপড় কাটিং করার পর যেখান থেকে কাপড়টা বের হবে সেখান থেকে মেজারমেন্ট অনুযায়ী মাজার বা কোমরের অংশটি দিয়ে নিব। দেখুন এখানে আমি তারপর কাপড়টিকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক ভাঁজে দুপাট করে নিচ্ছি। দেখুন বন্ধ অংশটি রয়েছে আমার হাতের বাম সাইডে এবং খোলা অংশটি রয়েছে আর 3টা অংশে। দেখতেই পাচ্ছেন। এবার 2 ভাঁজে 4 পাট করে দিব। 4 পাট করার আগে প্রথমে আমরা এখানে এক সাইড থেকে ফিতাটি কাটিং করে নেব। আমি সব সময় সালোয়ারের ফিতাটি আগে কাটিং করে নেই, কারণ ফিতা যদি পরবর্তীতে কাটিং করে নেয় এটা জয়েন্ট করা লাগে, জোড়া দেওয়া লাগে। এজন্য কিন্তু ফিতাটি পরবর্তীতে যখন একটু সরে নড়ে যায়, একটু টান দিলে কিন্তু সেই জয়েন্ট থেকে ছিঁড়ে যেতে পারে। এজন্য আমি সবার আগে এখানে আমি ফিতাটি কাটিং করে নিই। দেখতেই পাচ্ছেন আমি একটু ভাঁজ দিয়ে 1 ইঞ্চি পরিমাণ ফিতার অংশটি কাটিং করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহতা বাড়বে। দেখুন এখন আমি 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। আমার হাতের ডান সাইডে রয়েছে বন্ধ অংশ আর আমার নিচের দিকে রয়েছে বন্ধ অংশ, আর এই 2টা সাইডে রয়েছে খোলা অংশ। এখন কাপড়টিকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধ অংশটা অপোজিটে রয়েছে এবং খোলা অংশটা আমার দিকে রয়েছে। খোলা অংশ থেকে একদম উপর থেকে আমি এখানে আবার 8 ইঞ্চিতে একটা দাগ কেটে দিচ্ছি। এই যে বলেছিলাম যে 16 ইঞ্চি হবে আমাদের হাইয়ের অংশ, আর এখানে ঝুল যতটুকু আছে আমি ততটুকু রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি রেখে দিচ্ছি কারণ এখানে চাপটা একটা ভাঁজ হবে, এজন্য কখনোই বাড়তি কাপড়টি আমি কাটিং করে নেই না। আর এখন দেখতেই পাচ্ছেন আমি হাইয়ের অংশ থেকে পায়ের মোহরি অনুযায়ী কিন্তু এখানে আমি দাগটি কেটে নিয়েছি, তারপর কাটিং করে দিচ্ছি। পায়ের মোহরি এখানে ছিল আমাদের 6 ইঞ্চি, এক্সট্রা 2 ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য। দেখুন ভালোভাবে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি এবং যেখানে একটু বেঁকা থাকে সেখানে কাপড়টিকে কাটিং করে সোজা করে নিলাম। দেখতে পাচ্ছেন এরকম করে আমি চাপটা করে ভাঁজ দিয়ে নেব। এখানের কাজটা প্রায় শেষ। এখন যে কুচির অংশে যে জয়েন্ট আছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে 2টা জয়েন্ট আছে, এই জয়েন্টের অংশটুকু আমি কেটে নিব। সেলাইয়ের ভিডিও যদি দেখতে চান তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে পার্ট 2তে সেলাইয়ের ভিডিও শেয়ার করব একদম সহজ উপায়ে। আপনারা এই ভিডিওটি একবার দেখলেই সেলোয়ার কাটিং করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে, বুঝতেই পারেন। পরবর্তী সেলাইয়ের সময় আপনারা যদি আরেকটু দেখে নেন তাহলে কিন্তু খুবই ভালোভাবে বুঝে যাবেন কিভাবে সেলোয়ার কাটিং এবং সেলাই করতে হয়। দেখুন এখানে হাইয়ের অংশ আমি সাধারণত এরকম করে দাগ কাটি না, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটু দাগ কেটে দিচ্ছি এবং আপনারা চাইলে এখানে কাটিং করে নিতে পারেন। আমি কাটিং করি না, এখানে শুধু সেলাইটা ওভাবে করে বাঁকা করে দিয়ে নিই।
এখন আমরা কাটিং করে নেব মাজার যে আমাদের জয়েন্টের অংশ লাগবে। এখানে কিন্তু আমরা রেখেছিলাম 16.5 ইঞ্চি লম্বা, যেটাকে বলা হয়। আর তারপর কিন্তু সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে এই কাপড়টি এখন আমরা কাটিং করে নেব 20 ইঞ্চি পরিমাণ, আর এক্সট্রা সেলাইয়ের জন্য রাখবো 2 ইঞ্চি পরিমাণ। মোট আমরা রাখবো 22 ইঞ্চি। কাপড়টিকে যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু প্রয়োজন করে কেটে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এভাবে করে কেটে নেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।